বাহ কি ভালোবাসা! এদের দেখে ১৯৭১ সালের কথা মনে পড়ে গেল। আর এই চাচাকে দেখে মনে হচ্ছে এদের প্রেম দেখে খুবই তবলা বাজাচ্ছে। মানে চাচাও আনন্দ নিচ্ছে এদের প্রেম দেখে। মানে কি বলবো, যাই হোক, প্রেম ভালোবাসার যুগ। আসসালামু আলাইকুম সবাইকে, আমি রাকিব আহমেদ সোহান, আর আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আবারও অনেকদিন পর চলে এসেছি, আর এই কদিন আমি অনেক ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও আপলোড করা হয়নি। তো আজকে আমি এসেছিলাম চারুকলার এই দিকে, আর আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম এর ভেতর থেকে ঘুরে আসি। আর এইটা হচ্ছে চারুকলার মেন অফিস, এটা হচ্ছে চারুকলার ভবন, আর এখানে এসে সবাই চারুকলা শিক্ষা নেয়। আর এখানে এসে আজব একটা মূর্তি দেখতে পাই শুরুতেই, আর এই মূর্তিটা আমার খুবই চেনা চেনা লাগছে, কারণ এটা আমি কই যেন দেখেছিলাম এর আগে, হয়তো চারুকলার বইয়ে দেখেছিলাম। উপজাতিরা পাহাড়ি এলাকার এই মূর্তিটাকে অনেক সম্মান দেয়, কেন দেয় জানি না। এইখানে আসলে আপনারা অনেক সুন্দর সুন্দর ড্রয়িং দেখতে পাবেন, নিত্যদিনের নাচ গানের। এইখানে আসলে আপনারা কাঠ দিয়ে তৈরি মূর্তি দেখতে পাবেন, আর এইখানকার মূর্তির প্রচুর ডিমান্ড, কারণ এগুলো সব হাত দিয়ে তৈরি করা হয়। চারুকলার স্টুডেন্টদের অনেক সুন্দর করে শিক্ষা দেওয়া হয় এগুলো বানানোর জন্য। তারা এগুলো বানাতে এবং ড্রয়িং করতে খুবই এক্সপার্ট, কারণ তারা বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে আসে এবং এখানেও শিক্ষা নেয় তারা। এখানে একটা ভাঙ্গা ঘর আছে যেখানে অনেক সুন্দর সুন্দর মূর্তি তৈরি করে রাখা হয়। এইখানে বেশিরভাগ পশু পাখির মূর্তি বেশি করে বানিয়ে রাখা হয়। এখন এইগুলো বানিয়ে তারা কি করে তা জানি না। আর এইখানে একটা কুত্তার মূর্তির ডিজাইন করে রাখা হয়েছিল। আর এখানে আরো অনেক মূর্তি বানানো হচ্ছে, কারণ এগুলো এখনো সম্পূর্ণ হয়নি। এগুলো একদিনের কাজ না, এগুলো বানাতে অনেক সময় লাগে। আর এই চারুকলায় প্রায় অনেক দিন থেকে এই মূর্তিগুলো আছে, কারণ এইগুলো অনেক আগেই বানানো হয়েছে, প্রফেশনালরা বানিয়ে গিয়েছিল। অনেক ভালো ভালো প্রফেশনাল ডিজাইনাররা এগুলো বানিয়ে রেখে যায়, আর এরা এখান থেকেই শিক্ষা নিয়ে যায়, এখানেই শিখে গেছে এগুলো বানানো। তো আপনারাও এখানে এসে শিখে যাবেন, শেখার কোনো বিকল্প নেই। কিন্তু এই মূর্তির হাত পা কই, মনে হয় যুদ্ধের সময় উড়ে গেছিল। মানে কি বলবো, যাই হোক। এইখানে আরো অনেক ধরনের মূর্তি বানানো হচ্ছে, আর এগুলো প্রতিনিয়ত বানানো হয় কাঠ দিয়ে। ওইটা কি আমি নিজেও জানি না, আর জানলেও বলবো না, আপনারা নিজেই বুঝে নেন ওটা কি। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। ভাই রে ভাই, এগুলো মানুষ এখানে ড্রয়িং করে রেখে দেয় এইভাবে। আর বলে রাখি, এখানে এগুলা শুধু মেয়েরাই বানায়, মানে ছেলেরা খুবই কম বানায়। ছেলে বলতে গেলে 10% বানায়, আর মেয়েরা 90%ই বানায় এখানে। আর এখানে হঠাৎ করে এক চাচার সাথে দেখা হয় আমার, আর চাচাকে আমি অনেক ডাকাডাকি করলাম, কিন্তু চাচা কোনো জবাব দিল না। যে এটা বানিয়েছে তাকে নোবেল দেওয়া দরকার, কারণ এখানে চাচির জিনিস চাচার কাছে কি করছিল। যাই হোক, সে ভুল করে হয়তো বানিয়ে দিয়েছে। চাচার ঠোঁটে লিপস্টিক এবং দাড়ি সবুজ কালার, মানে চাচা মনে হচ্ছে আগের জন্মে অনেক বড় ধরনের টিকটকার ছিল। এগুলো কিন্তু বানাতে অনেক দিন লাগে। কিন্তু এইটা কি? হ্যাঁ, মানে কি বানানোর চেষ্টা করছে এটা ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক, কিছু তো বানানোর চেষ্টা করছে হয়তো। এদের এত কুত্তা কেন পছন্দ আমি ঠিক বুঝতে পারলাম না। এখানে এত যত্ন করে কুত্তা কেন বানানো হয় ভাই? বেশিরভাগ কুত্তাই দেখতে পেলাম। এইটা আবার কি ছিল ভাই? মানে কোনো কিছু বানানোর তো একটা লজিক থাকে, তাই না? মানে কি আর বলবো, এখন কি জন্য এরা এটা বানিয়েছে শুধু তারাই জানে। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार मजाक हो रहा है। তো আজকে আমি এখানে একাই এসেছিলাম, আর আমি এসেছিলাম সকালে, তার জন্য এখানে কাউকে দেখতে পাচ্ছেন না। তাছাড়া এখানে সাধারণত অনেক মানুষ এসে এখানে বসে থাকে, আড্ডা দেয়। তাছাড়া এখানে বিকেলে অনেক মানুষ আসে, চিত্রলিপি দেখতে আসে বাইরে থেকে, আর এখানকার মানুষ এখানে চিত্রকলা বানায়, অনেক কিছুই করে এখানে বসে। আর এরা এখনো এখানে বসে প্রেম করছে, তো করুক তারা, আমাদের দেখে লাভ নাই, আমরা চলে যাই। कोई बात नहीं। এখানে আপনাদের অনেক শিল্প চারুকলা এবং অনেক মূর্তি দেখা যাবে, কিন্তু এইগুলা সব হাতেই তৈরি। অবিশ্বাস্যকর বিষয়, সব কিছু হাতেই তৈরি। এখানে সব কিছু হাতে তৈরি করা হচ্ছে। এটা কি? ছি ছি, আস্তাগফিরুল্লাহ।